বন্ধুরা দেখুন, ব্লাউজের হুক পট্টি ছিঁড়ে গেলে কিভাবে আপনারা পট্টি বসাবেন সেটাই দেখাবো। আর দেখুন ব্লাউজটা পুরোই এখনও একদম নতুন রয়েছে, এখনও সিল পর্যন্ত উঠিনি, এই দেখেন। আর হুকের এখানে আমি একটা শুধু সেলাই বসিয়েছি। তো এইখানে কিভাবে পট্টি বসাবেন তো ভিডিওটি দেখে শিখে নেবেন। তো আমি এখানে দুইখানা পট্টি নিয়েছি, যেহেতু পট্টিগুলো আমার একটু ছোট, তো আপনাদের যদি বড় কাপড়ের টুকরো থাকে তাহলে আর জুড়তে হবে না। তো আমার ছোট কাপড়ের টুকরোর জন্য জুড়ে নেব। তো দেখুন সোজা রেখে পট্টিটি আমি সেলাই দিয়ে নেব। আর বন্ধুরা আপনারা ডাবল সেলাই দেবেন, আমি একটা সেলাই দিয়ে দেখাচ্ছি। তারপরে দেখুন যে এক্সট্রা কাপড়টি হয়েছে একটুখানি ছেঁটে নেবেন। আর আপনাদের যদি এক্সট্রা না হয় তাহলে ছাড়তে হবে না। তারপরে দেখুন ব্লাউজটি সোজা আছে, এবার এরকম উল্টো করে নেবেন। তারপরে দেখুন পট্টির কাপড়টি ভাঁজ করে নেবেন আর এরকম উল্টে, ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন। তারপরে দেখুন এইভাবে বসাবেন, যেখানে ছিঁড়ে গেছে তার থেকে 1/2 ইঞ্চি দূরে বসাবেন, মানে ছেঁড়ার অংশটুকু থেকে। তারপরে এরকম লক করবেন আর সেলাই বসাতে বসাতে চলে যাবেন। আর বাদ বাকি যে কাপড় এক্সট্রা হবে কাপড়টিকে আপনারা ছেঁটে দেবেন, যতটুকু প্রয়োজন রেখে ছেঁটে দেবেন। তারপরে এরকম ভাঁজ করে দেবেন, দিয়ে আবার লক করে সেলাই বসাতে বসাতে চলে যাবেন। তারপরে দেখুন একটা চাপ সেলাই দেবেন, তাহলে কাপড়টা ওদিকে ঘুরে যাবে, মানে সামনের দিক হয়ে যাবে। দেখুন এবার সোজা পিঠে চলে আসলো কাপড়টা। তারপরে 1/2 ইঞ্চ এরকম ফোল্ড করবেন, তারপরে এরকমভাবে রাখবেন, রেখে সেলাই বসাতে বসাতে চলে যাবেন। মানে অনেকটা হুক পট্টির মতো, হুকের ঘরের পট্টি যেমন বসান কাপড় ঠিক তেমন। তারপরে দেখুন এরকম ত্রিভুজ করে সেলাই বসিয়ে নেবেন, এই যে একদম ত্রিভুজের মতো হয়ে যাবে। তারপর একটা সোজা সেলাই দিয়ে দেবেন। তো ব্লাউজটা একদম মানে নতুন হয়ে গেল। আর আমি একটু অন্য কালারের কাপড় দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে আমি হুকের ঘর করে নেবো। দেখুন আরেকটা ব্লাউজেও এরকম আমি পট্টি বসিয়েছি, আর আরেকটা ব্লাউজেতেও আমি বসিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন তো কেমন হয়েছে বন্ধুরা বলুন তো। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।